অনিতা পড়ে আছে বিছানায় বছরখানেক হলো। কোথায় হারিয়ে গেল সেই সোনালি দিন, যে দিনগুলোকে এখনো চোখের পাতায় ভাসতে দেখে অনিতা। নিতা, ব্রেকফাস্ট রেডি হয়েছে, খেতে এসো, বলল ওর স্বামী অনেক। অনিতা বলল, এত তাড়াতাড়ি সব কিছু করলে কেমন করে? অনেক বলল, আমি কিছুই করিনি, পাউরুটি গরম করেছি আর ডিম পোচ। নিতাকে হুইল চেয়ারে বসিয়ে টেবিলের কাছে আনা হলো। হাতের আঙুলগুলো কাঁপছে পাউরুটিতে মাখন লাগানোর সময়, আর চোখে সেটা খেয়াল করে অনেক। মনে মনে ভাবে, এভাবে আর কতদিন? নিতা কি আর ভালো হবে না? সংসারটা কোনো রকমে চলছে জোড়াতালি দিয়ে। এটাকে সংসার বলে না, চারিদিকে ময়লা আবর্জনা জমে আছে। অনেক কত করবে? যে স্ত্রী সংসারের কোনো কাজ করতে পারে না, তাকে দিয়ে কি আর করা যায়? যাক, সবই আল্লাহ পাকের ইচ্ছা, এটা ভেবে মনকে সান্ত্বনা দেয় অনেক। নিতা কাঁদছে ঝরঝর করে। ও মা, এ কী হলো? তুমি কাঁদছো কেন? বলে অনেক। নিতা বলল, আমার খুব কষ্ট এবং লজ্জা হয় তোমাদেরকে বিপদে ফেলে দিয়ে। অনেক বলল, কেন, তুমি কম করেছো এই সংসারের জন্য? আজ না হয় করতে পারছো না, মানুষের এমন দিন তো আসেই। হয়তো তোমার একটু আগে এসে পড়েছে, আমারও তো এমন দিন আসবে। স্বামীর কথায় মনে সান্ত্বনা খুঁজে পায় অনিতা। এমন সময় ওদের ছোট মেয়ে ফ্লোরা এসে বলল, কি ব্যাপার, আমাকে না ডেকে তোমরা খেতে বসেছো? এমন তো কখনো করো না। নিতা লজ্জা পায়, বলল, তুমি সারা রাত জেগে পড়াশোনা করেছো, সেটা আমি জানি, যার কারণে তোমাকে ডাকতে আমিই নিষেধ করেছিলাম। ফ্লোরা টেবিলে চেয়ার টেনে বসল। নাশতা দেখে একটু বিরক্ত হলো। প্রতিদিন খালি এসব খাবার খাবো? পাউরুটি আর মাখন, ডিম পোচ, আর কোনো খাবার পৃথিবীতে নেই? বলে মুখ ঝামটা মারে ফ্লোরা। অনেক রাগ করতে যেও রাগ করে না, কারণ এই মেয়েটি সংসারটা সামলাচ্ছে নীরবে। ও যদি সংসারের হাল না ধরতো, অনেকের একার পক্ষে সব কিছু দেখাশোনা করা সম্ভব হতো না। মিষ্টি গলায় অনেক বলে, মা, এটাই পৃথিবীর সবচেয়ে মজাদার খাবার, তুমি খুশি মনে খাও। যখন তুমি তৃপ্তি করে খাবে, তখন দেখবে খাবারটা অমৃতের মতো লাগছে। কিন্তু পাপা, আজকে আমাকে কফি বানিয়ে দিতে হবে, 1 মগ কফি। অনেক বলল, অবশ্যই আমি তোমাকে কফি বানিয়ে দিব। আমার মেয়েটা সারা রাত জেগে পড়েছে, কত লক্ষ্মী মেয়ে আমার। এবার খুশিতে ডগমগ হয়ে যায় ফ্লোরা। তৃপ্তি সহকারে খেতে থাকে ডিম পোচ, পাউরুটি। নিতা বলল, আমাকেও 1 কাপ কফি দাও, কিন্তু কফিটা আমি অন্যখানে যেয়ে খাবো। অনেক বলল, কোথায় যেয়ে খাবে? নিতা বলল, আমার বেডরুমের পাশে, অর্থাৎ জানালার কাছে। ঠিক আছে, তোমাকে আমি নিয়ে যাব সেখানে, আগে নাস্তাটা শেষ করো। নাস্তা খাবার পরে ওষুধ খাইয়ে দিল মাকে ফ্লোরা। অনিতা বলল, আমাকে বেডরুমে দিয়ে আসো। ফ্লোরা হুইল চেয়ারটা ধরে মাকে নিয়ে আসলো বেডরুমে। জানালার পর্দা সরাতেই বাইরে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। কি অপূর্ব সুন্দর দৃশ্য! মৃদু বাতাস বইছে, সেই বাতাসে বড় বড় গাছের পাতাগুলো দুলছে। আমি আমার লেখা ছোট গল্প নীলাঞ্জনা পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।